হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু 3 hours ক্যালকুলেট পার্সেন্টেজ ইনক্রিজ আপ অ্যান্ড ডিক্রিজ অন গুগল ট্রেন নাম্বার। তো আজকে আমি তোমাদের শেখাবো কীভাবে আমরা 3টা ওয়ার্সে ক্যালকুলেট করতে পারি পার্সেন্টেজ ইনক্রিজ এবং ডিক্রিজ আমাদের গুগল শিটের উপর। তাহলে চল এখন আমার কাজটা করে তো করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করবো আমাদের গুগল কম্পাইলারটা ওপেন করি। ব্যাস এখন আমাদের গুগল কম্পাইলারটা ওপেন করার পর আমাদের স্প্রেডশিটটা ওপেন করা আছে। এখন আমরা আমাদের কাজটা করার জন্য কি করব? কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের কতটুকু সেল এখান থেকে সিলেক্ট করি। বুঝলাম, আমাদের সেল এখান থেকে সিলেক্ট করলাম। করার পর পরে সেলটুকু আমরা মার্সেল করি। মার্সেল করার পর আমরা এখানে লিখি ক্যালকুলেট। স্কেল করে দেখার পর আমরা এখানে লিখি পার্সেন্ট। লেখার পর আমরা লিখি ইনক্রিজ। পর আমরা অবলিক দিয়ে লিখি ডিক্রিজ। লেখার পর আমরা বাইরে ক্লিক করি। এখান থেকে আমাদের এদের মধ্যে যে পার্সেন্টেজ ক্যালকুলেটে যেটা আমরা যখন লেখাটা লিখলাম, লেখার পর আমরা আমাদের লেখাটা ফন্ট সাইজ বড় করি। আমার লেখার ফন্ট সাইজ করে দিলাম 18। এত বড় করবো না, এখন আমরা ধরো 18 দিলাম। 18 দেওয়ার পর আমার লেখার বোল্ড, পর আমরা লেখা দিই আমরা ফন্ট দিলাম, লেখা বোল্ড করলাম, ইয়ে করলাম, বিষয়গুলো করার পর আমাদের এখানে কী করতে পারি, আমরা পরে ধরো একটা লেখার কালার দিয়ে দিতাম। বেশ পরে ধরো আমরা লেখার কীরকম ধরো আমরা লেখার কালারটা একটু চেঞ্জ করি। ধরো আমি এরকম একটা কালার দিলাম, আর ব্যাকগ্রাউন্ডটা ধরো আমরা কীরকম ব্যাকগ্রাউন্ড দিলাম, আমরা ধরো ব্যাকগ্রাউন্ডটা দিলাম এরকম। ব্যাস এই বিষয়টা এরকমভাবে আমরা দিলাম একভাবে। দেওয়ার পর আমরা নিজ দিকে আসি। বেশ নিজ দিকে আসার আমরা এখানে লিখি, পরে লিখি সিরিয়াল, পরে লিখি নাম্বার। সিরিয়াল নাম্বার লেখার পর আমরা লিখি প্রোডাক্ট নেম। বেশ প্রোডাক্ট নাম লেখার পর আমরা লিখি প্রাইস। বেশ প্রাইস লেখার পর আমরা লিখি ইনক্রিজ। বেশ পরে আমাদের ইনক্রিজ কত পার্সেন্ট? 15% বলুন। বেশ পরে আমাদের ডিক্রিজ। আমাদের ডিক্রিজে ধর কত পার্সেন্ট? ডিক্রিজে ধর আমরা 15% দিই, ডিক্রিজে ধর আমরা 15% দিলাম। দেওয়ার পরে এখন আমাদের বিষয়টা করার জন্য কী করবো? এখন আমরা কাজটা করার জন্য পরে আমরা নিজ দিকে আসি। পরে সিরিয়াল নাম্বারের মধ্যে আমরা লিখি সিরিয়াল নাম্বার 1 2 1 2। বেশ সিরিয়াল নাম্বার দেখলাম, লেখাবো আমাদের যে এখন বাকিগুলো টান দিই। আমরা দুটো বন্ধ টান দিলাম। টান দেওয়ার পরে এখন আমাদের প্রোডাক্ট নেম, আমার প্রোডাক্টগুলোর নেম লিখবো। আমরা প্রথমে লিখি ল্যাপটপ। বেশ ল্যাপটপ লিখলাম। ল্যাপটপ লেখার পর আমরা এখানে লিখি ডেস্কটপ। বেশ ডেস্কটপ লেখার পরে এর মধ্যে বানানটার দিকে একটু ভুলেছে। ডেস্কটপ লেখার পরে এখানে আমি লিখি, এখন আমরা এখান থেকে লিখি প্রিন্টার। বেশ প্রিন্টার লেখার পরে আমরা এখানে লিখি, এখন আমাদের এখানে করতে লিখি। এখন পরে ধরো আমরা দেখি কিবোর্ড। কিবোর্ড লেখার পর আমরা দেখি মাউস লেখার পর আমরা লিখি ক্যামেরা। বেশ ক্যামেরা লিখলাম, লেখার পর আমরা ক্লিক করি। ক্লিক করবো প্রাইস। এখন প্রাইজের মধ্যে আমাদের ল্যাপটপের প্রাইস দিলাম 50,000। ল্যাপটপের প্রাইস 50,000 দিলাম। দেওয়ার পর আমি পরে ডেস্কটপের প্রাইস দিলাম কত দিলাম? পরে ধরো আমি দিলাম 40,000। বেশ পর আমাদের প্রিন্টারের প্রাইস ধরো কত দিলাম? 2500। বেশ পর আমাদের কিবোর্ড একটা প্রাইস দিলাম 500। মাউসের প্রাইস দিলাম 300। বেশ পর আমাদের ক্যামেরার প্রাইস ধরো কত দিলাম? ক্যামেরার প্রাইস ধরো আমরা দিলাম 2000। দেওয়ার পর
পরে এখন আমরা বিষয়গুলো যখন দিলাম, দেওয়ার পর আমরা চাইলে একটা কাজ করতে পারি, এই সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম এগুলো চাইলে আমরা সিলেক্ট করে আমরা চাইলে এর উপর ধর আমরা এখানে একটা লেখাগুলো একটু বোল্ড করে দিলাম। পরে আমাদের কী করতে পারি, একটা কাজ করতে পারি, লেখাগুলো আমরা ফন্ট লাগবে না, আমরা ধর লেখাগুলো একটু বোল্ড করলাম, করার পর ধর আমরা লেখাগুলো একটু কালারটা চেঞ্জ করে দেই। তো আমরা লেখাগুলো কীরকম কালার দিলাম, এরকম কালার দিলাম। পর আমরা লেখার দ্বারা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, বিষয়গুলো বিষয়গুলো আসা করলো। আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা পরে যেখানে ইনক্রিজ ডিক্রিজের বিষয়টা দেখি। এখন ইনক্রিজের বিষয়টা প্রথমে দেখার জন্য আমরা ইকুয়াল দেই। ইকুয়াল দেওয়ার পর পরের প্রথমে আমরা আমাদের কী করবো, প্রথমে আমরা এখান থেকে এই যে আমরা এখানে প্রাইসের ভিতরে যে আমরা এখানে প্রথমে এই 5,000, এই যে আমরা এই 5,000 এই যে ধরো এই যে এখানে এই যে সি কলামের 6 নাম্বারও এই যে এখানে ক্লিক করলেও কিন্তু বিষয়টা এসে পড়লো। অথবা যে আমরা ক্লিক করে আনতে পারি C6, অথবা আমরা চাইলে এই যে এখানে যদি আমরা একটু লেখেও দেই C6, তাহলে গুগল বুঝতে পারবে যে আমরা এই প্রাইসটাই ক্লিক করতে যাচ্ছি। C6 লেখা দিলে আসা বললো। আসার পর এখন আমরা আমাদের এখান থেকে আমরা ইন্টু চিহ্ন দিব। ইন্টু চিহ্ন দেওয়ার জন্য আমাদের উপরে যে নিউমারিক কিগুলো আছে, এই নিউমারিক কি এর মধ্যে আমাদের প্রথমে শিফট কি চাপ দিয়ে নিতে হবে। পরে আমরা উপরে যে নিউমারিক কিগুলো আছে, নিউমারিক কি এর মধ্যে 8 নামে যে নিউমারিক কিটা আছে সেটা চাপ দিই, ব্যাস ইন্টু চিহ্ন এসে পড়লো। ব্যাস এখন আমরা ইন্টু চিহ্ন যখন এসে পড়লো, আসার পর আমরা এখন কি করবো, পরে যে আমাদের এখান থেকে আমরা এখন কি লিখবো, এখন আমরা 100, এখন আমরা 100 লিখতে পারি। কিন্তু এখন 100 আমরা যখন এখানে 100 লিখবো, 100 আর এই যে এখানে 15, তাইলে আমাদের 100 আর 15%, তাইলে আমাদের 100-র সাথে 15% যোগ, আমাদের 100-র সাথে গুগল সে আর কি আমরা বিষয়টাকে দিয়ে নিই। এখন আমরা 100-র সাথে আমরা 15% যোগ করলে আমাদের কত হয়, আমাদের 115 হয় না, তাই আমরা এখানে লিখবো 115। ব্যাস পরে আমরা পার্সেন্টেজ দেওয়ার জন্য শিফট চাপ দিয়ে এই যে আমরা পরে এখান থেকে আমরা বিষয়টা আমরা যখন শিফট চাপ দিলাম, শিফট চাপ দেওয়ার পর এখন আমরা আমাদের উপরে যে নিউমারিক কিগুলো আছে, আমাদের 5 নামে যে নিউমারিক কিটা আছে, এই নিউমারিক কিটা আমরা চাপ দিই, ব্যাস পার্সেন্টেজ চলে আসলো। পর আমরা এন্টার দিই, এন্টার দেওয়ার পরে চলে আসলো বিষয়গুলো। পরে আমরা চাইলে অটোফিল রাখতে পারি, অটোফিল না রাখতে চাইলে আমরা রিজেক্ট দিব। আমরা অটোফিল রাখবো, তাহলে এখানে ক্লিক করে বিষয়টা এসে বলো। এখন আমরা বিষয়টা এখানে এসে পড়ার পর বাইরে ক্লিক করি। এখন বিষয়টা আমরা দেখি এখানে কি আসলো। ব্যাস বিষয়টা এখন আমরা দেখার জন্য আমি কী করবো, আমরা আমাদের বিষয়টা দেখার জন্য প্রথমে যেখানে ক্লিক করি, ব্যাস এখানে যে ফর্মুলা বের কিন্তু আমার দেখা যাচ্ছে। এটা এখন আমরা এখান থেকে আমরা ইকুয়াল দিছি, আমরা প্রথমে এখানে দিছি ইকুয়াল দেওয়ার আমরা এই যে প্রাইসটা এখানে ক্লিক করছি, এটা সি কলামে 6 নম্বর, এটা লিখে দিছি 100 পড়ছে। পর আমরা ইন্টু চিহ্ন দিছি, পর আমরা এখানে 150 দিছি, 150 আমাদের 115 হয়েছে। এখন আমাদের আর কি আমাদের বিষয়টা এটা বুঝতে চাইতেছি যে আমাদের 115টা কেমন হলো। 115 হয়েছে যে এখন আমাদের যে এখান থেকে আমরা এই যে এখানে 100, তাহলে আমাদের এই যে 100-র সাথে যদি 15 মানে 115% আসছে, কেমন আসছে, 100-র সাথে যদি আমরা কি করছি, আমরা এই যে এখান থেকে আমরা 100 কেমনে নিলাম, এই বিষয়টা কিন্তু আমরা তোমাদের বোঝাইতে হইব। আমরা 100 কেমনে নিলাম, আমি ধরছি যে আমাদের এই যে ধরো পার্সেন্টেজটা আছে না, এই যে এখানে যে পার্সেন্টটা আছে, আমি একটু পেজ সাইজটা বড় করি, ধরো এই যে এখানে যে পার্সেন্টটা আছে, এই পার্সেন্টটাকে ধরো আমরা ধরলাম কি, এই পার্সেন্টটাকে ধরলাম আমরা 100। এখন আমরা এই যে পার্সেন্টটাকে ধরো 100 বা আমাদের 100 ধরলাম, তাহলে আমরা মানে 100 ধরলাম। ধরার পরে এখন এই 100-র সাথে যদি আমরা 15% যোগ করি, তাহলে কত হয়, আমাদের 115। সেজন্য বিষয়টা এইভাবে দেখাইতেছে, আমাদের বোঝার সাথে একটা বড় করার দরকার নেই। ব্যাস এখন যখন বিষয়টা দিলাম, এই কাজ করলো, ধর একটু বড় করে রাখলাম, ব্যাস এখন যখন বিষয়টা আমরা দিলাম, এভাবে কিন্তু বিষয়টা কাজ করলো। আর আমরা এই যে এখান থেকে এটা কি আসছে, এটা আসছে আমাদের এখান থেকে আমাদের 57,500। 57,500টা কেমন আসলো, এই যে এখন আমার এই বিষয়টা এখন আমাদের দেখতে হবে। এই বিষয়টা এখন দেখি, মানে আমাদের এই বিষয়টাকে আমরা বের হলো, আমাদের যে 50,000-এর সাথে আমরা 15% বাইর করে এই যে এখান থেকে আমরা এই যে এখান থেকে 57,500 আসছে। আচ্ছা, বিষয়টা আমরা একটু ক্লিয়ার ভাবে দেখার জন্য আমরা প্রথমে এই যে এখানে ক্লিক করি, করার পর ধর আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার পর আমি ইকুয়াল দেই, ইকুয়াল দেওয়ার পরে যে আমরা এখানে আমরা কি করব, এখন আমি তোমাদের বিষয়টা এখানে যেরকম মুখে বললাম, এই বিষয়টা আমি ফাংশন আকারে দেখাবো তোমাদের। এখন দেখার জন্য এই যে আমরা প্রাইসটাই ক্লিক করি, পরে আমরা ইন্টু চিহ্ন দিব, এটা আমরা ইন্টু চিহ্ন দেই, ইন্টু চিহ্ন দেওয়ার পরে এখন আমরা লিখি 15%। দিলাম, পরে আমরা এই যে এন্টার দিই,
এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এখান থেকে আমাদের এটা কত আসছে, আমাদের আসছে আমাদের ৭,৫০০। তাহলে এই আমাদের এই ৭,৫০০ এখন বিষয়টা কি আসছে, এই যে এখানে যে এটা ৭,৫০০ আসছে, তাহলে এই বিষয়টা এখানে ৫৭,৫০০ কেমন আসলো। তাহলে এই যে আমাদের যে ৫,০০০ আছে, এই ৫,০০০ সাথে যদি আমরা এই যে ৭,৫০০ যোগ করি তাহলে কত হয়, আমাদের ৫৭,৫০০। এই ৫৭,৫০০টাই কিন্তু এখানে আসছে। বিষয়টা আমরা দেখলাম, দেখার পর আমরা এই যে এখান থেকে এটা আমাদের প্রয়োজন, এটা আমরা ডিলিট করি। ব্যাস এখন বিষয়টা দেখলাম। ব্যাস এখন আমরা যেই বিষয়টা আমরা একটা দেখলাম, আমি তোমাদের ইনক্রিজ ডিক্রিজ এর বিষয়টা আমি তোমাদের এখান থেকে বলছি 3টা ওয়েসে দেখাবো। আমি এই ইনক্রিজ ডিক্রিজ এর বিষয়টা তোমাদের কিন্তু একটা ওয়েসে দেখাচ্ছি। এখন আমি তোমাদের দ্বিতীয় ওয়েসে বিষয়টা দেখাবো। এখন মানে আমি তোমাদের বিষয়টা প্রথম ওয়েসে দেখাইছি, এখন আমরা দ্বিতীয় ওয়েসে বিষয়টা দেখি। দ্বিতীয় ওয়েসে বিষয়টা আমাদের দেখার জন্য আমরা কি করব, এখন এই যে আমরা প্রথমে যে এখানে ক্লিক করি, করার পর এই যে আমরা এখান থেকে এই বিষয়গুলো দ্বারা আমি ডিলিট করে দিই। ডিলিট করার পর আমরা এখানে লিখি, আমরা এখানে ইকুয়াল দিই, ইকুয়াল দেওয়ার পর সি, পর আমরা এখানে প্লাস দিব। এই যে আমাদের সি, এই যে এখানে আমরা প্রাইসটা সিলেক্ট করে প্লাস দিলাম। প্লাস দেওয়ার পর আবার এখানে আমরা ক্লিক করি, করার পর আমরা ইন্টু চিহ্ন দিই, ইন্টু চিহ্ন দিলাম। ইন্টু চিহ্ন দেওয়ার পর আমাদের 15%, বেশ আমি 15% দিলাম। 15% দেওয়ার পর আমরা এন্টার দিই। সেন্টার দিলাম, এন্টার দেওয়ার পর সেম বিষয়টা কিন্তু এখানে চলে আসছে। এই যে এখন আমরা এই আমাদের দ্বিতীয় আয়তের বিষয়ে দেখলাম, এখন আমরা তৃতীয় আয়তের বিষয়ে দেখি। এখন আমরা আমাদের মানে এরপরে যে ওয়াইটা আছে এই ওয়াইটা আমরা দেখি, দেখার জন্য আমরা ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে যে প্রাইসটা আছে, এই যে এখানে প্রাইসটা যেখানে আমরা ক্লিক করি, ব্যাস এই যে আমরা 15,000, আমাদের এটা 15,000, এটা আমাদের 5,000 না, এটা হচ্ছে 50,000। তাহলে এই 50,000 সাথে যদি আবার আমরা আমাদের যেখান থেকে আমরা এই 50,000 সাথে যদি আমরা কি যোগ করি, এই 50,000 সাথে আমরা কি করব, যোগ করব কি পাওয়ার এই যে এই 50,000, যেখানে আবার এখানে ক্লিক করলাম, করার পর আমরা এখানে এই যে অবলিক দিয়ে ভাগ করবো। তাহলে এখানে ভাগ করবো কি 100, ব্যাস পর আমরা ইন্টু চিহ্ন দিই। পর আমরা লিখি 15%, 15% দিব না, আমরা 15 শুধু লিখবো। লেখার পর আমরা এন্টার দিই, ব্যাস পরে 3 মাসে সেই বিষয়টা এখানে চলে আসলো। ব্যাস এই যে আমাদের যখন বিষয় চলে আসলো, যে এখানে কিন্তু সেম বিষয়টা এখানে চলে আসলো। ব্যাস এখানে ইনক্রিজের বিষয়টা আমরা দেখলাম, দেখার পর এখন আমরা দেখি ডিক্রিজের বিষয়টা। ডিক্রিজের বিষয়টা দেখার জন্য এখন আমাদের এটা থাকুক, এটা আমরা করি। আচ্ছা এখন ডিক্রিজের বিষয়টা দেখার জন্য আমরা এখানে ডিক্রিজের প্রথমে ক্লিক করি। সেটা ক্লিক করার পর ডিক্রিজের ভিতরে আমার শুধু আমাদের সেম বিষয়টা, শুধু আমাদের ইনক্রিজের ভিতরে যেরকম প্লাস দিছি, এই যে এখানে আমাদের ইনক্রিজের ভিতরে যে এখানে কোথায় এই যে এখানে যেরকম প্লাস দিছি, ইনক্রিজের ভিতরে আমাদের ডিক্রিজের ভিতরে প্লাস না নিয়ে আমরা ডিক্রিজ কমবে, তাই সেজন্য আমরা দিব মাইনাস। এখন আমরা সেজন্য বিষয় দেওয়ার জন্য কি করব, দেওয়ার জন্য প্রথমে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা কি করবো, আমরা এখান থেকে আমাদের প্রথমে ইকুয়াল দেই। ইকুয়াল দেওয়ার পর আমরা এখান থেকে প্রাইসটা এখানে ক্লিক করি, করার পরে যে আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে পরে যে আমাদের ইন্টু চিহ্ন দিয়ে পরে আমরা যেখানে 115। তাহলে এখন বিষয়টা এখানে কেমন হবে, আমাদের এখন 115 কেমন হবে, মানে এখন আমরা এই যে 100টা পার্সেন্টেজ, মানে আমাদের পার্সেন্টেজ মানে 100, তাহলে এই 100 থেকে আমরা যদি 15%, আমরা যদি 100 থেকে 15% মাইনাস করি তাহলে থাকে কত, তাহলে আমাদের থাকে হয়েছে আমাদের এখান থেকে কত পার্সেন্ট, এখন আমরা দিব আমাদের এখান থেকে 85%। এখন এখান থেকে আমরা এই বিষয়টা দিব, এটা আমাদের 85% দিই। দিলাম, দেওয়ার পার্সেন্টেজটা হয়ে গেল। পরে এখন আমাদের যেখান থেকে আমরা পরে এন্টার দিই, এন্টার দেওয়ার পর চলে আসলো। ব্যাস পরে টিক মার দিই, এই যে এই বিষয়টা কিন্তু এখানে কাজ করলো। ব্যাস এখন আমরা এই যে বিষয়টা এই যে এখানে 42, এখন এই যে আমরা এখান থেকে এই সেম বিষয়টা কিন্তু এখানে আসছে, শুধু ডিক্রিজ হয়। ব্যাস এখন বিষয়টা আমরা দেখলাম, ব্যাস এখন এটা কত আসছে, আমাদের 42,500। ব্যাস এখন বিষয়টা দেখলাম। এখন আমরা দ্বিতীয় বিষয়টা দেখি, দেখার জন্য ইকুয়াল দিয়ে এই যে এখানে আমরা পার্সেন্টেজে ক্লিক, এই যে প্রাইসটা ক্লিক করি, পরে আমরা আবার প্লাস দিয়ে এই প্রাইসটা ক্লিক করি, করার পর আমরা অবলিক দেই। অবলিক দেওয়ার পর আমরা লিখি 100 দিয়ে আমরা ইন্টু চিহ্ন দেই। ইন্টু চিহ্ন দেওয়ার পর আমরা লিখি এখানে 15।
15 দেওয়ার পর আমরা এন্টার দিই, ব্যাস পরে আমাদের এই যে এখানে বাকি বিষয়টা চলে আসলো। এই যে আমাদের এই যে এখান থেকে আমরা কি দিচ্ছি, আমাদের কিন্তু এখানে একটা ভুল হয়েছে। কি ভুল হইলো? এই যে এখানে আমাদের প্লাস দেওয়া যাবে না, এই যে এখানে আমার প্লাস দেওয়া যাবে না, এখানে দিতে হবে মাইনাস। এন্টার দেই, এই যে বিষয়টা এখানে হয়ে গেছে। ব্যাস এই যে আমাদের যে বিষয়টা দিলাম আইসা পড়ছে। ব্যাস পরে আমরা বাকিগুলো টান দিই, বাকিগুলো আসা ভালো। ব্যাস এখন আমি এই বিষয়টা দেখলাম, পরে আমরা বাইরে ক্লিক করি। ব্যাস এখন আমরা আমাদের এই যে এখান থেকে কি হয়েছে, এখন আমরা আমাদের তৃতীয় আয়ত্তের বিষয়টা দেখি। এখন আমরা দ্বিতীয় আয়ত্তের বিষয়টা দেখলাম, এখন আমরা তৃতীয় আয়ত্তের বিষয়টা দেখবো। দেখার জন্য আমরা এখানে ক্লিক করি, করার পর ধরে যে আমরা ডিলিট করি। ডিলিট করার পরে এখন আমাদের এই যে এখানে আমরা ইকুয়াল দেই, ইকুয়াল দেওয়ার পর এখন আমরা এই যে এখানে এই যে আমাদের 50,000 এই পার্সেন্টেজটা আমরা এই প্রাইসটা আমরা ক্লিক করি। করার পরে এখন আমরা কী করবো, পরে এখন আমরা আবার এখানে প্লাস দিই। এখন আমরা এখানে প্লাস দিব, কিন্তু এখানে আমরা প্লাস দিব না। এখন আমরা আমাদের এখান থেকে এখন কিন্তু আমরা প্লাস দিব না, এখন আমরা মাইনাস দিব, কারণ ইনক্রিজের ক্ষেত্রে প্লাস দিচ্ছি, আমরা ডিক্রিজের ক্ষেত্রে মাইনাস দিব। বাস মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পরে এখন আমরা আবার এই যে এখানে ক্লিক করি। করার পর পরে আবার এই যে আমরা ইন্টু চিহ্ন দিই, ইন্টু চিহ্ন দেওয়ার পর আমরা 15 আমাদের পরে যে এখন আমরা দিই 15%। দেওয়ার পর আমরা এন্টার দিই, এন্টার দেওয়ার পর পরে আমরা অটোফিল আসছে আমরা ডিগমার দিই। বাস এখন সেম বিষয়টা যেটা এখানে হয়ে গেলো। বেশ বিষয়টা আমরা দেখলাম, সেভাবে আমি চলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই তিনটা আছে ক্যালকুলেট করতে পারি, পার্সেন্টেজ, ইনক্রিজ এবং ডিক্রিজ আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করে দেবেন।